আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের আলোচ্য বিষয় হবে নবম শ্রেণী জীবন ও জীবিকা প্রথম অধ্যায় আর্থিক ভাবনা ২৯ পৃষ্ঠা। এখানে আছে কি দেখো যে বলছে তোমার পরিবারের বাজেট পরিকল্পনার সময় কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর রাখো। তাহলে মূলত আজকে এখান থেকে শুরু করব। তাহলে আমরা উত্তর এভাবে সাজাবো যে আমার পরিবারের বাজেট পরিকল্পনার সময় যে দিকগুলো বিশেষভাবে নজর রাখি। ১ নম্বরে পারিবারিক স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ কত। ২ নম্বরে পরিবারের বর্তমান সঞ্চয় কত। ৩ নম্বর পরিবারের কোনো সম্পদ অব্যবহৃত অবস্থায় রয়েছে কিনা। ৪ নম্বর সার্বিক বিবেচনায় পরিবারের বিনিয়োগযোগ্য সম্পদ কত। ৫ নম্বর বিনিয়োগযোগ্য অর্থের উপর পরিবারের নির্ভরশীলতা কেমন। ৬ পরিবারের বর্তমান আর্থিক দায়-দেনা পরিস্থিতি কেমন। ৭ পারিবারিক আয়ের কি কি উৎস রয়েছে, কোন কোন উৎস থেকে নিয়মিত আয় হয়। ৮ কোন কোন উৎস থেকে মাঝে অর্থপ্রাপ্তি ঘটে, অর্থাৎ কোন কোন উৎস থেকে মাঝে মাঝে অর্থপ্রাপ্তি ঘটে। এটা হবে ৮ নম্বর। তো দেখো এখানে বলছে যে লাস্টের যেটুকু বাকি আছে যে কোন কোন উৎস থেকে মাঝে মাঝে অর্থপ্রাপ্তি ঘটে ইত্যাদি বিষয় ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। তাহলে এইগুলোই হলো মূলত আমাদের যে পরিবারের বাজেট পরিকল্পনার সময় এই সব দিকগুলো আমাদের কিন্তু আসলে নজর রাখা প্রত্যেকের জন্যই ভালো। কেননা তাহলে আমরা কিন্তু জানতে পারি যে আমাদের পরিবারের আর্থিক যে দায় বা দেনা বলো বা পাওনা কত আছে। এরপরে আমাদের মাঝে মাঝে কোন কোন উৎস থেকে অর্থপ্রাপ্তি ঘটে বা আয় ঘটে, আবার কোন কোন এক কথায় পরিবারের যে ব্যয় আছে সেইগুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। তাহলে আমরা বুঝতে পারছি এ দ্বারা যে আমাদের পরিবারের বাজেট পরিকল্পনার সময় আসলে এই বিষয়গুলো আসলে আমাদের খুবই দরকার বা উপযোগী হয়।